আজকে আমি নরম তুলতুলে একটা পাউরুটি রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে কোনো মেজারমেন্ট কাপ লাগবে না, ওভেনও লাগবে না। একদম খুব সহজেই নিমিষেই নরম তুলতুলে মিষ্টি পাউরুটিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা, তারপর দিয়েছি 1.5 টেবিল চামচ পাউডার মিল্ক। যেহেতু আমি মিষ্টি পাউরুটি বানাবো তাই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, কিন্তু চিনিও দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এরপর এই যে চা চামচের যেই চামচ রয়েছে 1 চা চামচ হিসেব করে আমি মেপে ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিলাম। এখন আটার সাথে ইস্টটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি ব্যবহার করব। আচ্ছা, পানি ব্যবহার করার আগে এখানে আমি একটা রুম টেম্পারেচারে ডিম ভালোভাবে ফেটে নিয়ে আটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এই যে পানি 1 কাপ নিয়েছি, 1 কাপের থেকে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি, আর হাফ কাপ কিন্তু ব্যবহার করিনি। পুরোটা পানি একবারে ঢেলে দেওয়া যাবে না। এই ডোটা তৈরি করার সময় মাখাতে মাখাতে এক পর্যায়ে স্টিকি মনে হলে সামান্য আর একটু আটা আপনারা দিয়ে নিতে পারেন। তারপর এখন আমি দিয়ে দিব সামান্য তেল। এখানে 2 টেবিল চামচ তেল রয়েছে, এখান থেকে আমি হাফ তেল ব্যবহার করলাম, মানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এরপরেই কিন্তু ডোটা এরকম সুন্দর স্টিকিনেসটা ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ ময়ান করে নিতে হবে, 4 থেকে 5 মিনিটের মতো। তারপর তেল ব্রাশ করে আমি 1 ঘন্টার জন্য এটাকে একটা জায়গায় রেস্টে রেখে দিয়েছিলাম, চুলার পাশেই আর কি। তো দেখেন ডোটা কি সুন্দর ফুলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ইস্ট মেশানো ডো দিয়ে কিন্তু কাজ করাটা আসলেই অনেক ইন্টারেস্টিং। আপনারা যে কোনো পিঠা বানান বা বান তৈরি করেন বা পাউরুটি, ইস্ট মেশানো ডো দিয়ে এগুলো তৈরি করে নেওয়াটা কিন্তু খুবই ইজি। তো ওই যে ডোটা আমি একটা সারফেসে নিয়ে সামান্য আটা দিয়ে আমি ছিটিয়ে ছিটিয়ে আরও কিছুক্ষণ ময়ান করে লম্বা বড় একদম পুরো বোর্ডের সমান একটা রুটি তৈরি করে নিয়ে এরপর আমি হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে প্রসেসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, ভিডিও অন না করেই পাউরুটির মোল্ডে পাউরুটির ডোটা বসিয়ে দিয়েছি। এখন তো আর করার কিছু নেই, অনেকক্ষণ পরে দেখি যে ভিডিও অনই করিনি। আসলে কাজের চাপে হয়েছে কি, ভিডিও অন অফ এটা আমার না একদম খেয়ালই ছিল না। তো যাই হোক, এভাবেই ফোল্ড করে রাখা সেই পাউরুটির ডোটা মোল্ডের ভেতরে তেল ব্রাশ করে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিলে পাউরুটির ডোটা এইভাবে অ্যাক্টিভ হয়ে ফুলে যাবে। তারপর ডিমের কুসুম সেটা আমি ব্রাশ করে নিয়ে উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিয়ে এভাবে একটা অ্যালুমিনিয়ামের পাতিলে চুলায় অল্প আছে আর ঢাকনা দিয়ে ঢেকে একদম ঘড়ি ধরে 35 মিনিট কুক করে নিয়েছি। চুলার আঁচটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি আমার ভিডিওগুলোতে সব কিছু ইন ডিটেলস দেখানোর বা শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে যেতে ভুলবেন না। ঠিক 35 মিনিট পর পাউরুটিটা কুক হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিলাম আর একটা শাসলিক স্টিক দিয়ে চেক করে নিচ্ছি যে ভেতরটা ভালোভাবে কুক হয়েছে কিনা। তারপর আমি এটাকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করে উপরের দিকটা একটু বাটার ব্রাশ করে নিলাম, যেন এটা আরও একটু গ্লেসি লাগে। চুলায় তৈরি করার পরেও দেখেছেন উপরে কালারটা কতটা সুন্দর এসেছে। তারপর পড়লাম মহা এক বিপত্তিতে। আমি যখন পাউরুটির মোল্ডে পাউরুটিটা দিব তখন মোল্ডের মধ্যে না আমি একটু কম পরিমাণে তেল ব্রাশ করেছিলাম সাইড দিয়ে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, তাহলে আমার মতো পাউরুটি উঠাতে গিয়ে এই যে মোল্ড আউট করতে গিয়ে চারপাশটা একটু ছেড়ে ছেড়ে দিবে, তাছাড়া বাকি আর কোনো সমস্যা নাই। আমি বলতে চাই চারপাশটায় ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে তারপর কিন্তু ডোটা সেট করতে হবে, ব্যাস। এই তো দেখেন ভাইরে ভাই, এই পাউরুটিটা এত সফট হয়েছিল আর এত টেস্টি হয়েছিল। ঘরে বানানো পাউরুটির জাস্ট স্বাদই অন্যরকম, একদম ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজার তুলতুলে নরম এই পাউরুটিটা। তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।